সেট ফাংশনের আজকেরটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এটা হচ্ছে ক্লাস নাম্বার 7, যেটাতে আমরা কমপ্লিট করব 2.1-এর 7 নং এর 3টা অঙ্ক ক, খ, গ। তো একটু খেয়াল দিয়ে দেখতেছে অঙ্কগুলি একটু বড় হইব। ক নাম্বার, একটা মান দিছে, কমা দিছে, আরেকটা মান দিছে, সমান দিয়ে আবার একটা মান দিছে, আরেকটা মান দিছে। তাইলে এর মানে হইতাছে প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। আমরা প্রশ্ন মতে ডাইরেক্ট ঠিকঠাক মতো তুলতেছি প্রথমটার সাথে প্রথমটা, মানে x-1 ইজ ইকুয়াল টু y-2। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাইলে আবার দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। আচ্ছা, একটু খেয়াল দেই, y প্লাস এর 2 সমান হইতেছে 2x প্লাস এর 1। এইখানে আমাদের x যেহেতু হাতের বাম পক্ষে আছে, তাইলে যদি আমরা এইটারে আগে লিখি এইটারে পরে লিখি, কোনো প্রবলেম কি আছে? আমরা জানছি এটা সমান এটা লিখছি, এটা সমান এটা, হিসাব মতে y+2 এর এইখানে দেওয়ার কথা, আর 2x প্লাস এর 1 এর হাতের ডান পাশে দেওয়ার কথা। কিন্তু আমরা চাইলেই কি 2x টার ওই পাশে লিখতে পারি না? তো একটু সৌন্দর্যের জন্য আমরা এইটারে প্রথমে লিখতেছি, এটারে পরে লিখতেছি। তো আমরা লিখে দিলাম 2x প্লাস এর 1 ইজ ইকুয়াল টু y প্লাস এর 2, দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। তিনোটার জন্য আমি সেম ফরম্যাট মানে সেম নিয়ম অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো আমরা এই ধাপগুলি একটু মনে রাখবো, ঠিক আছে? দুইটা কি তিনটা ধাপ হইব, তিনটা ধাপ হইব, এই তিনটা ধাপ একটু আমরা মাথায় রাখবো। এই টাইপের সকল অঙ্ক আমরা এই নিয়মে করতে পারবো। তো আমরা প্রথমে 1 নং এর হেল্প নিতেছি। সমীকরণ পাইছি কয়টা? দুইটা। আমরা হেল্প নিতেছি কত এর? 1 নং এর। তো লিখতেছি 1 নং সমীকরণ হতে বাকি খ গ এর জন্য আমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। তো লিখলাম x-1 ইজ ইকুয়াল টু y-2। এইখান থেকে আমাদের টার্গেট হতেছে x এর মান বের করা। তো x লিখলাম, -1 আছে ওই পাশে পাঠাই দিমু, -1 এই পাশে এসে +1 হয়ে গেল। তাহলে আমরা x এর মান কত পাইলাম? y, মাইনাসের 2টা থেকে প্লাসের একটা চলে গেছে, তো -1। যখনই আমরা শুধু x এর মান পামো ওইটার আমরা বলে দেব 3 নং সমীকরণ, ঠিক আছে? এতটুকুই কাজ। 1 নং এর হেল্প নিছি, 1 নং থেকে যখনই শুধুমাত্র x এর মান বের হইব ওটা হয়ে যাব 3 নম্বর সমীকরণ। এখন এই 3 নম্বর সমীকরণে x এর যে মানটা পাইছি এটা নিয়ে বসাবো আমরা 2 নং এ। তো এইভাবে লিখি 2 নং সমীকরণে x সমান y-1 বসিয়ে, আমি কিন্তু এখানটাতে বলতে পারতাম 2 নং সমীকরণে x এর মান বসিয়ে। এটা আসলে x এর কোনো সঠিক মান না, এটা জাস্ট একটা সমীকরণ। এজন্য আমরা কি লিখছি? x সমান এত বসিয়ে x এর সুন্দর একটা মান বের হইব। তো বসাই, আগে আমরা 2 নম্বর সমীকরণটা তুলি। 2x প্লাস এর 1 ইজ ইকুয়াল টু y প্লাস এর 2। x এর মান বসিয়ে দিয়েছে, x এর মান কত? y মাইনাস এর 1। x এর সাথে 2 গুণাকারে আছে, তাহলে পুরো জিনিসটা গুণাকারে থাকবো। এইখানে দুইটা জিনিস যেহেতু, এজন্য আমাদের ব্রেকেট ইউজ করা লাগতেছে, y মাইনাস এর 1। যদি ব্রেকেটটা না দিতাম তাইলে 2 শুধু y এর সাথে গুণ মনে হইতো, এজন্য ব্রেকেট। তারপর কি দেওয়া আছে? প্লাসের একটা 1 লিখে দিলাম, প্লাসের 1। এই পাশটাতে y প্লাসের 2 লিখলাম। গুণ করি, কত হইল? 2y মাইনাসের 2। 2y এর সাথে গুণ হয়েছে 2y, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একের সাথে গুণ হয়েছে 2। এখানটাতে আছে 1, এখানে আছে y প্লাসের 2। বাকি অংশটা এখানে করি। আমরা যত y আছে সব হাতের বাম পাশে আনবো, আর যে সংখ্যাগুলি আছে ওগুলো ডান পাশে পাঠাবো। 2y আছে, 2y এর প্রথমে লিখে দেই। তারপর ওই পাশে একটা প্লাসের y আছে, এই পাশে আসলে কি হয়ে যাব? মাইনাসের y। ওই পাশে সংখ্যা ছিল 2 লিখলাম, এই পাশে সংখ্যা ছিল -2, ওই পাশে গেলে হইব +2। এই পাশে ছিল +1, ওই পাশে গেলে হইব -1। দুইটা y থেকে একটা y চলে গেল, একটা y রইল 4, 4 থেকে 1 চলে গেল 3। তাইলে y এর মান আমরা কত পাইছি? 3। y এর মান এবার যদি আমরা 3 নং এ বসিয়ে দিই তাহলে এবার কার মান বের হয়ে যাবে? x এর মান। তো করি, 3 নং সমীকরণে y এর মান বসিয়ে
এই 3 হইতেছে y এর সঠিক একটা মান, এজন্য আমরা y সমান 3 লিখিনি, আমরা কি লিখছি জাস্ট y এর মান বসিয়ে। তাহলে বসাই দিই 3 নং আগে তুলি, x সমান y মাইনাস এর 1, এই যে 3 নং তুলছি, y এর মান 3 মাইনাসের 1, 3 থেকে 1 চলে গেল 2। আমাদের কি বলতে বলছিল, x এবং y এর মান নির্ণয় করতে বলছিল, x এর মান বের হইল 2, y এর মান বের হইল 3, আমাদের অ্যান্সার কমপ্লিট। আমরা এবার খ নাম্বার করি। খ নাম্বারেও এ একটা অংশ এ একটা অংশ সমান এ একটা অংশ এ একটা অংশ, তাহলে প্রথমটা হইতেছে প্রথমটার মান, দ্বিতীয়টা হইতেছে দ্বিতীয়টার মান। প্রশ্ন মতে লিখতেছি এ এক্স মাইনাসের সি ওয়াই সমান কত, 0, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তারপর এ স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার, এটা সমান হইতেছে এ ওয়াই মাইনাসের সি এক্স। এক্স ওয়াই সম্বলিতটা এবারও কই আছে, ডান পাশেরটায় আছে, তো এটার আমরা প্রথমে লিখবো, এটার আমরা পরে। তো লিখে দিলাম এ ওয়াই মাইনাসের সি এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার, এটার নাম দিলাম আমরা 2 নাম্বার। তো আবার আগের মতো 1 নং সমীকরণটা নিতেছি, 1 নং সমীকরণ হতে প্রক্রিয়া জানছি, এটা থেকে আমাদের কার মান বের করতে হইব, এক্স এর মান বের করতে হইব, ওইটা হইব আমাদের 3 নাম্বার সমীকরণ। তো যার সাথে এক্স আছে তারে রাইখে দিলাম এ এক্স, এটাই পাশে মাইনাস আছে, ওই পাশটাতে গেলে প্লাস হয়ে যাব, লিখলাম। আমাদের দরকার এক্স এর সাথে এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাব, ভাগ, আর ভাগ হইলে আমরা কই লিখি, নিচে। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার সমীকরণ, 3 নাম্বার। যখনই শুধু আমাদের এক্স এর মান বের হয়ে যাবে, এটাই হবে আমাদের 3 নাম্বার সমীকরণ। এইটা নিয়ে আমরা বসাবো কয় নঙে, 2 নঙে, আগের প্রক্রিয়া। 2 নং সমীকরণে এটা কিন্তু এক্স এর সঠিক মান না, তো কি লিখতে হইব, এক্স সমান সি ওয়াই বাই এ বসিয়ে। তো বসাইতেছি এ ওয়াই মাইনাসের সি এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার। এ ওয়াই মাইনাসের সি, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে যেটা, তাহলে এখানটাতে বসায় দাও সি ওয়াই বাই এ, সি এর মতো সি লিখছি, এক্স এর পরিবর্তে তার মান বসাই দিছি, সমানের এই পাশটাতে আছে এ স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার, তুলে দিলাম। বাকি অংশ আমরা এইখানটাতে করি। এ ওয়াই আছে, এ ওয়াই লিখে দিলাম, মাইনাস দিলাম, সি কি উপরের সংখ্যা নাকি নিচের, জানি যদি নিচে কিছু দেওয়া না থাকে তাহলে সে একটা উপরের সংখ্যা, মানে নর্মাল যে কোনো সংখ্যা মানে উপরের সংখ্যা। তাইলে এটা উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, দুইজন গুণাকার আছে, তাহলে উপরেরটা উপরেরটার সাথে গুণ হইব, সি সি ওয়াই এর সাথে গুণ হইলে হয়ে যাব সি স্কোয়ার ওয়াই, নিচে আছে একটা এ যেরকম আছে দিয়ে দিলাম, সমান ওই পাশটাতে আছে এ স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার। এরকম থাকলে আমাদের লসাগু করা লাগে, তাহলে লসাগু করতেছি। এটা নিচে কিছু নেই মানে 1, এটা নিচে আছে এ, এ আর 1 এর লসাগু এই হইব। এটা সিঙ্গেল সংখ্যা, তো এটা দিয়ে ডাইরেক্ট কি করে দিতে পারো, গুণ। নিয়মটা কি বলছিলাম, এটার নিচে মনে মনে একটা 1 থাকে, 1 দিয়ে যদি এ রে ভাগ করি এই বের হয়, ওই এ দিয়ে আবার এটারে গুণ করা লাগে। তো এত জটিল হিসাবে না গিয়ে কি মনে রাখবা, সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করলেই হয়ে যায়। তো গুণ করলাম, কি হইলো, এ স্কোয়ার ওয়াই মাইনাস এ দিয়ে এর ভাগ দাও 1, 1 দিয়ে উপরেরটার গুণ দাও সি স্কোয়ার ওয়াই, ওই পাশটাতে এ স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার। আর বা ক্রস গুণন করি, এটা উপরের সংখ্যা, এটা হইতেছে উপরের সংখ্যাটা নিচে, দিলে মনে মনে একটা কত আছে 1, উপরেরটাই 1 এর সাথে গুণ হয়ে সে আছে ঠিক তাই হয়ে গেল, ঠিক আছে। আর এইটা গুণ হইলে উপরেরটার সাথে 1 কিন্তু আবার দিও না, এটা বোঝানোর জন্য দিছি। এ এই পুরোটার সাথে গুণ হইল এ এ স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার। এই দুটোটা থেকে কি কমন যায়, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে না, তো ওয়াই কমন নাও, এখানে কি রইলো এ স্কোয়ার, এখানে কি রইলো সি স্কোয়ার, ওই পাশটাতে ঠিক যা আছে তাই এ স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার। আমাদের ওয়াই এর দরকার, এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো, ভাগ, ভাগ হইলে কই লিখি আমরা, নিচে। তাহলে ওই পাশে যা ছিল তা উপরে লিখলাম, আর এই জিনিসটা কই লিখে দিলাম, নিচে। এটা কি সেম, কেটে দিলাম। তাহলে ওয়াই এর মান কত, এ, আমরা ওয়াই এর মান জানছি। এবার যদি আমরা এক্স এর মান চাই, কয় নঙে নিয়ে মান বসামু, 3 নঙে, তাহলে বসায় দাও। এর পরের লাইন, 3 নং সমীকরণে
কার মান বসিয়ে? ওয়াই এর মান বসিয়ে। ওয়াই এর মান বসিয়ে তাহলে 3 নংটা তুলি, এক্স সমান সি ওয়াই বাই এ। ঠিক আছে, নিচের লাইন মান বসাই দেই। সি ওয়াই এর মান আমরা কত পাইছি? এ না, তো ইন্টু দিয়ে এ বসাই দাও, উপরের নিচের এ কাটা, এক্স সমান সি। এটার অ্যান্সারটা কিভাবে জানতে চেয়েছে? এক্স কমা ওয়াই এভাবে, তাহলে আমাদের ওইভাবে লিখতে হইব। তাইলে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই, এক্স এর মান সি, ওয়াই এর মান এ। গ নাম্বার ফাইনালটা কি দেওয়া আছে? একটা দুইটা, তাইলে প্রথমটার মান, দ্বিতীয়টার মান। প্রশ্ন মতে 6x মাইনাস ওয়াই, এটার মান হইতেছে কত? 1। কয় নাম্বার দিলাম? 1 নাম্বার। এইখানেও এক্স ওয়াই সম্বলিতটা আছে ডান পাশে, এটার প্রথমে লিখে দিমু 3x প্লাস এর 2y সমান 13। কয় নাম্বার? 2 নাম্বার। 1 নং এর হেল্প নাও। 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ দেওয়া আছে 6x মাইনাস এর y ইজ ইকুয়াল টু 1। আমাদের x এর মান দরকার, তাহলে 6x লিখলাম, 1 লিখলাম, এটা এই পাশে মাইনাস আছে, ওই পাশটা থেকে কি হয়ে গেছে? প্লাস। আমাদের দরকার x এর, এইখানে x এর মান বের হয়ে যাব। 6 এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাব? ভাগ। কয় নাম্বার? 3 নাম্বার। এটা নিয়ে বসামো 2 নং এ, তো লেখা দেই 2 নং সমীকরণে x সমান 1 প্লাস ওয়াই বাই 6 বসিয়ে 3x প্লাস 2y সমান 13। x এর মান কত? এই পুরো জিনিসটা, তাহলে বসাও 1 প্লাস এর y বাই 6 প্লাস এর 2y সমান 13। এটা উপরের সংখ্যার নিচের সংখ্যা, কাটাকাটি করা যায়, তাইলে 3 দিয়ে 6 রে কাটলে কত হইল? 2। এখানে বাকি অংশটা তুলি আমরা। এখানে কি পেলাম? 1 প্লাস ওয়াই, নিচে হইতেছে 2, তো লেখা দেই 1 প্লাস এর ওয়াই, নিচে 2, তারপর দেওয়া আছে প্লাস এর 2y, এরপরে দেওয়া আছে 13। এমন থাকলে জানি লসাগু করা লাগে, এটা নিচে 1 আছে, এটা নিচে আছে 2, তাহলে লসাগু 2 হইব। 2 দিয়ে 2 এর ভাগ দিলে 1, 1 দিয়ে উপরেরটার গুণ দিলে ঠিক যা আছে তাই। একটু আগে বুঝাইছি সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ দিয়ে দাও, কাজ হয়ে যাইব। তো 2 দুগুণে হয়ে গেল 4, সাথে আছে ওয়াই, এই পাশটাতে 13। 4টা ওয়াই আরেকটা ওয়াই, কয়টা হইল? 5টা ওয়াই প্লাস এর একটা 1, এইখানে 2, 13। আর বা ক্রস গুণন, 13 নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ হয়ে গেল, তাহলে যা আছে ঠিক তাই। 13 আর 2 গুণ হয়ে 26 হয়ে গেল, এটা প্লাস আছে, ওই পাশটাতে গেলে মাইনাস হয়ে গেল 25। 5 গুণাকার আছে, ওই পাশটাতে গেলে কি হয়ে যাব? ভাগ। 5 5 25। তাইলে y এর মান আমরা কত পাইলাম? 5। এটা নিয়ে বসায় দাও 3 নং সমীকরণে, তাইলে x বের হয়ে যাব। তাহলে এখানটাতে করি 3 নং সমীকরণে y এর মান বসিয়ে সমীকরণটা কি? x ইজ ইকুয়াল টু 1 প্লাস এর y বাই 6। এই যে আমাদের 3 নম্বর সমীকরণটা, x ইজ ইকুয়াল টু 1 প্লাস y বাই 6 তুলছি, x লিখলাম, y এর মান কত পেয়েছি আমরা? 5। 5 আর 1 যোগ করে 6, নিচে 6, 6 6 কাটলাম, কত বের হইল? 1। তাহলে x এর মান কত? 1। এখানেও x, y আকারে জানতে চেয়েছে, তাইলে সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x, y, যেখানটাতে x এর মান 1, y এর মান হইতেছে আমাদের 5। আমাদের অ্যান্সার কমপ্লিট, আমাদের 7 কমপ্লিট হইল।